আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দলবলে বা তার একটা বহর নিয়ে তিনি গেছেন জাপান সফরে। আর আপনারা সবাই জানেন জাপান আমাদের উন্নয়ন সহযোগী একটি দেশ। জাপান আমাদেরকে সবচেয়ে বেশি অর্থ দেয় এবং যেই অর্থ আমাদের দেশের উন্নয়নমূলক কাজে লাগে অবশ্যই নিঃসন্দেহে এখানে জাপান আমাদের বন্ধুরাষ্ট্র। এখন এই বন্ধুরাষ্ট্রে গেছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন তিনি সেখানে গিয়ে কি আসলে কতটা বিনিয়োগ আনতে পারবেন বা কতটা কি করতে পারবেন সেটা এখন হয়তো আসলে তিনি সংবাদ সম্মেলন করলে সেখান থেকে আমরা জানতে পারবো। তবে এই যে জাপানের যে প্রধানমন্ত্রী আছেন তার সাথে এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছে, বৈঠকে দেখলাম যে আমাদের প্রেস সচিব জনাব শফিকুল আলম সাহেব, তাকে অনেকেই জোকার বলেন আর কি, তিনি আসলে ওই বৈঠকে মনোনিবেশ না করে তিনি দেখলাম যে মোবাইল চাপতেছে। আসলে এরকম গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে সবাই মনোযোগ দিয়ে উভয় রাষ্ট্রনেতার কথা শোনেন এবং সেখানের সারমর্ম বুঝতে চেষ্টা করেন। কিন্তু শফিকুর রহমান, আমাদের যে শফিকুল আলম আছেন, তিনি আসলে এত গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি মোবাইল চাপতেছেন। দেখলাম যে আসলে বৈঠকে তার কোনো গুরুত্ব ছিল না। এখন সেখান থেকে তারা কতটা কি আনতে পারবে, কতটা কি সেখান থেকে দিয়ে আসবে, সেই বিষয়টা আসলে হয়তো তারা সংবাদ সম্মেলন করলে আমরা বলতে পারবো। এই যে সেখানকার অবস্থা বা সেখানকার পরিস্থিতি। আর আমাদের যে দেশের ভিতরে যে বিষয়টা ঘটছে, যে জনাব জামাত নেতা জনাব এটিএম আজহারকে যেভাবে মুক্তি দেওয়া হয়েছে, ওই বিষয়টা আসলে কি বলবো যে খুবই নেতিবাচক। কেননা এর মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থার দ্বিচারিতা প্রমাণ হলো। অর্থাৎ সরকার যারা থাকে বা সরকারের সমর্থনে যারা থাকে তারা শুধুমাত্র ওই আমলে ন্যায় বিচার পায়, এটা বোঝা গেল। কেননা এদের আওয়ামী লীগ সরকারের আমলে এটিএম আজহারের বিরুদ্ধে যেই বিচার হয়েছে ওইটা যদি অবৈধ হয় বা ওইটা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এই যে বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, যে সমস্ত বিচারকগণ আছে, সবাই জামাতের সমর্থিত। সুতরাং এই আমলে আজহারকে যেভাবে মুক্তি দেওয়া হয়েছে এটা আসলে অনেকেই সন্দেহের চোখে দেখবেন। এই সে বিষয়টা। আর আমরা যদি দেখি বিএনপির পক্ষ থেকে যে বিষয়টা আপনার করা হয়েছে, যেটা বিএনপির পক্ষ থেকে আজকে তাদের তারুণ্যের সমাবেশ করা হয়েছে, ওই সমাবেশের ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ওই সমাবেশে আমরা লক্ষ লক্ষ লোক দেখতে পাইছি। আর এই সমাবেশের মাধ্যমে আমরা যেই সমস্ত কথাগুলো শুনলাম, যে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব তিনি যেই কথা বললেন যে আমরা সংস্কার চেয়েছি, আমরা নির্বাচন চেয়েছি, আমরা কারো পদত্যাগ চাইনি। অর্থাৎ তিনি এই কথাটা বলতে চাইছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের নাটক করতে চাইছেন, এটা আসলে তার নিজের একটা স্কিপ হয়তো। কেননা আমরা তো কারো পদত্যাগ চাইনি, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে কারো কোনো পদত্যাগ চাওয়া হয়নি। বিএনপি যে কথাটা বলছে সবসময় বরাবরই বিএনপি যে কথাটা বলছে যে নির্বাচন চাচ্ছে। আর বিএনপির মতো দল এই পজিশনে থাকলে বিএনপি না যে কোনো দলই এখানে নির্বাচন চাবে। কেননা বিএনপিকে অনেকেই মনে করতেছেন আগামীর রাষ্ট্র ক্ষমতায় আসার দাবিদার বিএনপি, সুতরাং বিএনপি এখানে নির্বাচন চাইতেই পারে। এখন সেটাকে যদি ইস্যু করে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, তাহলে বিএনপির কিছু যায় আসে না। এটা বিএনপি সংবাদ সম্মেলন করে পূর্বেও জানাইছে, এখনও সেম কথাই। আর এর ভিতরে যে বিষয়টা দেখলাম যে বিএনপির নেতা জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে সমস্ত মামলাগুলো আছে, সকল মামলাগুলোর একটা নিষ্পত্তি হয়েছে, সেখান থেকে তাকে অনেক মামলা থেকেই এখানে খালাস দেওয়া হয়েছে, এরকম বিষয়গুলো দেখলাম। এখন সেখানেও বিএনপি নেতা জনাব তারেক রহমানের ক্ষেত্রেও একই নীতি হয়তো প্রযোজ্য, যেটা এটিএম আজহারের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে ক্ষমতা যাদের থাকে বিচারকগণ বা বিচারের রায় তাদের ক্ষেত্রে বা তাদের পক্ষে যায়, এটা আসলে বাংলাদেশের চিরাচরিত একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। এখন বাংলাদেশে আপনি আমরা যারা সাধারণ ব্যক্তি আছি তারা আসলে কতটুকু সঠিক বিচার পাবো সেটা একমাত্র আল্লাহই জানে। তাই আমরা চাই বিচার ব্যবস্থাগুলো স্বাধীন থাকুক, যেই সরকার আসুক তারা বিচার ব্যবস্থার উপরে যে প্রভাব না খাটাক। এটা হইলে বাংলাদেশের সকল মানুষ তাদের যে সমস্ত অধিকারগুলো সবগুলো তারা পাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।